ভারত ও বাংলাদেশের চিহ্নিত অপরাধীদের সদ্য বিলুপ্ত ছিটমহল ছাড়তে শুরু করেছে। দুদেশের মধ্যে বিনিময়ের আগে এসব ছিটমহল ছিল সন্ত্রাসী আর দাগী আসামিদের নিরাপদ আস্তানা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত হাসিবুর রহমান। আমরা জানি যে যেই এলাকাগুলি ছিটমহল হিসেবে ছিল সেখানে যেহেতু কোনো দেশেরই আসলে সরাসরি পুলিশ বা নিরাপত্তা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ ছিল না, ফলে এই সুবিধাটি কিন্তু দুই দেশের সন্ত্রাসীরাই নিত। সর্বশেষ কি পরিস্থিতি এবং এটা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কি ব্যবস্থা নিয়েছে? আপনি জানেন যে এই চুক্তির ফলে আমরা কিন্তু 111টা ভূখণ্ডের মালিক হয়েছি। সেই কারণে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। জেলা প্রশাসন, প্রত্যেকটা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কিন্তু সেখানে কাজও শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষার। আর একসময় কিন্তু যেটা ছিল পঞ্চগড়ের যেটা গারাতি এবং শালবাড়িয়া, সেখানে কিন্তু দুর্বৃত্তদের হামলায় বেশ কিছু বাড়িঘর পুড়ে দেওয়া গিয়েছিল, তারা লুটপাট করেছিল। একই ধরনের ঘটনা কিন্তু আপনার ভারতীয় ভূখণ্ডেতেও ঘটেছিল, যেটা মশালডাঙ্গা সেখানে। আর এর বাইরেও আপনাকে জানিয়ে রাখি যে এই কিছুদিন আগেও কিন্তু নীলফামারীর দুলার ছিটমহল, তার ছিটমহলে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। 1.5 বছরে অন্তত 3টি ঘটনা ঘটেছে। অথচ এইসব ছিটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাও একটা ছিল, তাদের নিজস্ব একটা বাহিনীও ছিল। কিন্তু সেই বাহিনীর বিরুদ্ধেও কিন্তু অপরাধের সাথে জড়িয়ে পড়ার অভিযোগ আছে। যেমন টনকা বাহিনী বলে রাশিয়ার ছড়ায় একটা বাহিনী ছিল, সেই বাহিনীরই একসময় নানা ধরনের মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে বলে অভিযোগ আছে, যে কারণে ধারাবাহিকভাবেই কিন্তু এই ছিটমহলগুলো অপরাধীদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে গেছিল। কিন্তু এখন অবস্থা অনেক উন্নতি হয়েছে। আমি নিজে বিডিআরের সদস্যদেরকে টহল দিতে দেখেছি, পুলিশ বাহিনীর সদস্যদেরকে সাদা পোশাকের পাশাপাশি পোশাকেও টহল দিতে দেখেছি। আর আমি বিকালবেলার ঠিক এই অনুষ্ঠানটি শুরু হবার কিছুক্ষণ আগেও এই ছিটমহলগুলোর বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে পরিস্থিতি কিন্তু আগের চেয়ে এখন অনেক ভালো। তবুও বেশ কয়েকটি ছিটে কিন্তু এখনও মাদক ব্যবসায়ীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দাসিয়ার ছড়া, যেটি এখন সবচেয়ে আলোচিত এবং পরিচিত ছিট, সেখানে কিন্তু এখনও মাদক ব্যবসার একটা লক্ষণ দেখতে পান বলে প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় লোকজনও আমাকে জানিয়েছেন। এই অবস্থাটি পরিবর্তনের জন্য প্রশাসন বা পুলিশ প্রশাসন থেকে নতুন করে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, অভিযান বা কোনো কিছু পরিচালনা করার উদ্যোগ নেওয়া হচ্ছে কি? জি, আমি এই বিষয়টি নিয়ে গতকালও কুড়িগ্রাম পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, আজকেও কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা কিন্তু একটা তালিকা হাতে নিয়ে নিয়েছে যে যেসব অপরাধীরা এইসব থেকে নানা ধরনের অন্যায় করেছে, অবিচার করেছে, বিশেষ করে হত্যা বা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, তাদের একটা তালিকা কিন্তু প্রশাসনের হাতে মোটামুটি চলে এসেছে। এখন শুধুমাত্র যে জিনিসটার অপেক্ষায় তারা আছেন যে গভর্নমেন্টের দিক থেকে প্রশাসনের উপরে একটা নির্দেশনা আসলেই কিন্তু তারা এদের বিরুদ্ধে অভিযান চালাবে। আপনি জানেন যে এসব ঘটনায় কিন্তু কোনো মামলা হতো না তো কখনোই। সে কারণে কিন্তু পুলিশের পক্ষেও ঠিক এই মুহূর্তেই তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়াটা একটু কঠিন হয়ে পড়েছে। তারা এখন চেষ্টা করছে যে মামলাগুলো আগে দায়ের করা হবে, তারপরে সংশ্লিষ্টদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য সব ধরনের উদ্যোগই তারা নেবেন। হাসিবুর রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটরস পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।